মেইনলি হচ্ছে আপনার এই 4টা টপিক 10-10 করে মার্কস। আর প্রত্যেকটা টপিক ক্লাস নেওয়ার পর হচ্ছে আপনাদের এরকম করে একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব 5টা বা 6টা করে। আপনাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে। সলভ করে এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন একবারে আমি কাউন্ট করব আর কি। সো আপনার 4টা টপিকের উপর যদি 5টা 6টা করে তাহলে আপনার ওই 20টার মতো ম্যাথ হবে। এটা আপনার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন প্লাস হচ্ছে আপনার পরীক্ষার প্রিপারেশন একবারে হয়ে যাবে। সো আই থিঙ্ক খুব একটা প্রবলেম হবে না। ম্যাথ আপনার ছোট ছোট, তেমন কিছু করার নেই। তো ফার্স্ট টপিক হচ্ছে আপনাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে ক্লাস অলরেডি আপনাদের মিডের আগে আমি নিছিলাম, যে আপনার সেন্ট্রাল লিমিট থিওরাম এটসেট্রা, ওই একই জিনিস আর কি। তারপর জাস্ট একটু রিভিউ করি। ম্যাথ নাই খুব একটা এখানে। তো আমাদের মেইন মানে আমি হচ্ছে এই ক্লাসগুলো একটু শর্ট রাখবো, মানে একদম বেসিক টপিকগুলা নিয়ে আলোচনা করব। আর আপনার ডিটেল লেকচার তো এখানে দেওয়াই আছে, ওটা রিভিউ করে নিতে পারেন। লেকচারগুলোতে একটু বেশি কথাবার্তা বলা আছে, তো হয়তো ক্লাসে এত কথাবার্তা বলবো না। সো এই ক্লাস করার পর পরে এটা যদি রিভিউ করেন তাহলে আপনার কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর লেকচার না দেখলেও সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। পরীক্ষার আগে ওইটা দেখেন জাস্ট। সো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের শুরুটা হচ্ছে হয় আপনাদের পপুলেশন যে কনসেপ্ট আছে আমাদের সেটা থেকে। আমরা যখন কোনো কিছু নিয়ে ডেটা কালেক্ট করি, ফর এক্সাম্পল আপনি হচ্ছে ওয়েদার ডেটা কালেক্ট করতেছেন, যে হচ্ছে আপনার অ্যাভারেজ টেম্পারেচার। তো যখন আপনি কোনো জায়গার অ্যাভারেজ, মানে কোনো জায়গা না, যখন আপনি সিম্পলি জাস্ট অ্যাভারেজ টেম্পারেচার নিয়ে রিপোর্ট করতে চাচ্ছেন, সো পৃথিবীর সব জায়গায় আপনার টেম্পারেচার আছে, সো দ্যাট মিনস আপনার পপুলেশনটা হয়ে যাবে পুরা পৃথিবী। সো আপনার পুরা পৃথিবীর প্রত্যেকটা জায়গার টেম্পারেচারই হচ্ছে আপনার পপুলেশনের মধ্যে পড়বে আর কি। সো এখন যদি আপনি অ্যাভারেজ টেম্পারেচার ক্যালকুলেট করতে চান, তাহলে আপনার পুরা পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে টেম্পারেচার কালেক্ট করে তারপরে সেটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। আর পপুলেশন নিয়ে যখন আমরা কাজ করি তখন হচ্ছে আমরা ধরেন অ্যাভারেজটাকে হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে হচ্ছে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। আরেকটা জিনিস আছে হচ্ছে আপনার প্রপোর্শন, এটা নিয়ে আমরা কাজ করব। এটাকে হচ্ছে আমরা রো দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা উচ্চারণ করি হচ্ছে রো। ওই ফিজিক্সে হয়তো আপনারা পড়ছেন কখনো। তো প্রপোর্শনটা কি আবার, এটা নর্মালি আমরা হয়তো আপনাদের খেয়াল থাকতে পারে না। যদি আমরা এরকম কিছু নিয়ে কাজ করি যে হচ্ছে আপনার প্রপোর্শন মানে হচ্ছে পার্সেন্টেজ, যে হচ্ছে আপনার সাপোজ ধরেন আপনার বাংলাদেশে একটা পলিটিক্যাল টিম আছে সাপোজ এ, তো কত পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার এটাকে সাপোর্ট করে, সো পার্সেন্টেজ অফ সাপোর্ট। আমি যদি এখন বলি যে আপনার 23% সাপোর্ট আছে, সো দ্যাট মিনস হচ্ছে আপনার প্রতি 100 জনের মধ্যে 23 জন হচ্ছে আপনার সাপোর্ট করে। সো দ্যাট মিনস এই যেটা আপনার প্রপোর্শন হয়ে যাচ্ছে আর কি, 23/100, প্রতি 100 জনে 23 জন সাপোর্ট করে। সো এরকম যদি কিছু কম্পিউট করেন তখন সেটাকে আমরা হচ্ছে প্রপোর্শন বলি। নর্মালি আমরা এই 3টা জিনিস, যে কোনো কিছু আমরা এই নর্মালি হচ্ছে আমরা এই 3টা জিনিস দিয়েই হচ্ছে ডিসক্রাইব করি। আইদার হচ্ছে মিন বা অ্যাভারেজ, আর মিন ক্যালকুলেট করলে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও লাগে, আর যদি আপনি প্রপোর্শন ক্যালকুলেট করেন তখন তো আপনার প্রপোর্শনের মধ্যে পড়বে। তো এগুলাকে বলা হচ্ছে আপনার পপুলেশন প্যারামিটারস। সো প্যারামিটার বললেই আপনি বুঝবেন সে হচ্ছে পুরো পপুলেশন সব নিয়ে কথা বলতেছে, অথবা মিউ, সিগমা, রো এগুলা বললেই বুঝবেন হচ্ছে পুরো পপুলেশন লেভেলে কথা বলতেছে। এখন অবভিয়াসলি আপনি পুরা পৃথিবীর সব প্রত্যেকটা জায়গার যায় হচ্ছে আপনি টেম্পারেচার কালেক্ট করতে পারবেন না, এটা ইম্পসিবল। সো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা এটা পারি না পুরো পপুলেশন নিয়ে হচ্ছে আপনার ডেটা কালেক্ট করতে। সো আমরা কি করি, এখান থেকে স্যাম্পল নিই, একটা নির্দিষ্ট সাইজের স্যাম্পল নিই, লাইক 10টা 20টা 30টা। ধরেন আমরা পুরো পৃথিবীর সব জায়গা তো পারতেছি না, সো ধরেন আমরা পুরো পৃথিবী থেকে 10টা জায়গার হচ্ছে আমরা স্যাম্পল কালেক্ট করতেছি। তো এটাকে আমরা বলি স্যাম্পল। সো অলরেডি আপনারা স্যাম্পল কিভাবে কালেক্ট করে সেটা আপনারা দেখছেন, এই টেকনিকগুলো দেখছেন। বাট এখানে আমাদের মেইন যেই বিষয়টা ছিল, অবশ্যই এটাকে র্যান্ডম হতে হবে। এই র্যান্ডম করার জন্য আমরা অনেক ধরনের স্যাম্পলিং টেকনিক দেখছিলাম, যাতে বায়াস না হয়ে যায়।
কারণ হচ্ছে আমরা যদি বায়াসড হয়ে যায়, লাইক আপনি বাংলাদেশে আছেন, সো বাংলাদেশের আশেপাশ থেকেই ডেটা নিলেন, তাহলে এই ডেটা নিয়ে আপনি বলবেন যে পুরো পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 36 ডিগ্রি। বাট আপনি তো এই নর্দার্ন এরিয়া বা সাউদার্ন এরিয়া তো জানেন যেখানে অ্যান্টার্কটিকা এইসব জায়গায় তো কালেক্ট করেন নেই, তাহলে তো আপনার বায়াসড হয়ে গেছে। সো দ্যাট মিনস আপনার স্যাম্পল থেকে যে রেজাল্টটা পাবেন ওটা কোনোদিনই পপুলেশনের সমান হবে না। জাস্ট বিকজ অফ এই রিজনে হচ্ছে আমাদের স্যাম্পলিংটাকে অবশ্যই র্যান্ডম হইতে হবে। এখন এর জন্য আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করেন, ক্লাস্টার স্যাম্পলিং করেন, যেটাই করেন র্যান্ডম হইতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। তো একটা স্যাম্পল কালেক্ট করে আমরা হচ্ছে স্যাম্পলের অ্যাভারেজ বের করতে পারি। স্যাম্পলের অ্যাভারেজকে হচ্ছে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে হচ্ছে আমরা এস দিয়ে প্রকাশ করি। আর যদি আপনি প্রপোর্শন নিয়ে কাজ করেন, ধরেন আপনি পুরো বাংলাদেশে এই একটা পলিটিক্যাল পার্টির সাপোর্ট বের করতে যাচ্ছেন, এখন আপনি 17 কোটি মানুষকে জিজ্ঞেস করতে পারবেন না, আপনাকে স্যাম্পল নিতে হবে। হয়তো আপনার ক্লাস্টার স্যাম্পলিং এর মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় যায় হচ্ছে 5-6টা করে ডাটা কালেক্ট করতে হবে। তো টোটাল হয়তো আপনার 17 কোটি মানুষের মধ্যে আপনি হায়েস্ট 2 থেকে 5,000 মানুষের ডেটা কালেক্ট করতে পারবেন। সো ওই 5,000 জনের মধ্যে কতজনকে সাপোর্ট করে আপনি সেটা বের করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার স্যাম্পল লেভেলে হচ্ছে প্রপোর্শনটা বের করতে পারবেন। সেটাকে হচ্ছে আমরা রো বার বা রো নট বার বলতে পারেন। রো নট হবে না, এটাকে আসলে কি বলে, বাট ওই রো বার এরকম এটাই আর কি। বাট এই ক্যাপ সাইনটাকে যে আসলে কি বলে আমার নামটা মনে নেই, বাট এগুলোকে বলে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স, স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। সো যখনই বলবে যে স্ট্যাটিস্টিক্স, তখন আপনি বুঝবেন যে হচ্ছে স্যাম্পল নিয়ে কথা বলতেছে। প্যারামিটার দিলে বুঝবেন হচ্ছে আপনার পপুলেশন দিয়ে কথা বলতেছে। এখন এইটুকু ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে যে একটা কমন সেন্স যদি আপনি খেয়াল করেন যে আপনার পপুলেশন থেকে যতই আপনি স্যাম্পল নেন, ধরেন আপনি পুরা পৃথিবীর সব জায়গার টেম্পারেচারকে যদি আপনি পপুলেশন বলেন, সেখান থেকে যদি আপনি র্যান্ডমলি 100 জায়গার যদি আপনি ডেটা কালেক্টও করেন, তাও কিন্তু আসলে কোনো দিনই হচ্ছে আপনার ওই স্যাম্পল অ্যাভারেজ টেম্পারেচারটা আসলে পুরা পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচারের সমান হবে না, কোনো না কোনো দিক দিয়ে আপনার কম বেশি হবে, এটা স্বাভাবিক। তো দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা পপুলেশন থেকে, যেখানে হচ্ছে আপনার পপুলেশন পুরা পৃথিবী, এইখান থেকে যদি আপনি একটা স্যাম্পল নেন, মানে এটা ধরেন হচ্ছে আপনার পপুলেশন এভারেজ টেম্পারেচার, সাপোজ আপনি ধরলেন হচ্ছে এটা 26 ডিগ্রি সেলসিয়াস, সামহাও ধরেন এটা আমরা কোনোভাবে জানি। এখন এই পুরা পৃথিবী থেকে যদি আপনি 100টা জায়গার এভারেজ, মানে 100টা জায়গার টেম্পারেচার কালেক্ট করেনও, সেটা যদি আপনি স্যাম্পল মিন বের করেন, ধরেন এটা আপনার জীবনেও তো এক্সাক্ট 26 ডিগ্রি হবে না, কারণ এখানে আপনার পুরা পৃথিবীর সব জায়গার ডেটা আছে, বাট এখানে আপনার শুধু 100 জায়গার ডেটা আছে। বাট ধরেন আপনি পুরা পৃথিবীকে মানে 100 বা সমান 100টা ভাগে ভাগ করে পুরা সারফেসকে সমান 100 ভাগে প্রত্যেকটা থেকে একটা করে টেম্পারেচার কালেক্ট করছেন, যথাসম্ভব র্যান্ডম রাখছেন। তো এত কিছু মেনটেন করে হয়তো আপনার এই 26 ডিগ্রির কাছাকাছি কিছু একটা পাবেন, ধরেন 24.8 ডিগ্রি সেলসিয়াস পাইলেন। এক্সাক্ট এটা জীবনেও পাবেন না, কাছাকাছি কিছু একটা পাবেন। এইটুকু ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি যদি আবার 100টা স্যাম্পল নেন, তাইলে কিন্তু আপনি এই 24.8 আবার পাবেন না, আপনি হয়তো হচ্ছে এবার 25.9 ডিগ্রি পাবেন। কারণ যদিও হচ্ছে আপনি পুরো পৃথিবীকে 100 জায়গায় ভাগ করছেন, সাপোজ এগুলো হচ্ছে আপনার সমান 100 ভাগে ভাগ করছেন, তো এই এরিয়াটা থেকে প্রথমবার যখন আপনি স্যাম্পল নিচ্ছেন, এই এরিয়াটার ধরেন মানে এইটুকু ভাগের আপনি ধরেন এই এরিয়া থেকে স্যাম্পল নিচ্ছেন, এইখানে আপনি এইখান থেকে নিচ্ছেন, এই মানে এরকম বিভিন্ন হচ্ছে সব জায়গা থেকে স্যাম্পল নিচ্ছেন, এই 8 ডিগ্রি। বাট পরের বার যখন আপনি স্যাম্পলিং করবেন, 100টা ভাগই রাখছেন, কিন্তু অবভিয়াসলি আপনি এবার হয়তো এই জায়গায় স্যাম্পল নিছেন, এই থেকে নিছেন, সো সেম ভাগে রাখছেন, তারপরেও আপনার ডিফারেন্স আসবেই। তো একইভাবে আপনি যদি তৃতীয়বার একটা স্যাম্পল নেন ওই 100 ভাগ থেকেই, তাহলে আবার ধরেন একটা ডিফারেন্ট একটা আসবে। এবার ধরেন হচ্ছে আপনার 27.1 ডিগ্রি সেলসিয়াস আসলো। বাট ঘুরে ফিরে দেখেন আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাম্পলই মিনটার কাছাকাছি হবে যদি আপনি এই র্যান্ডমনেসটা মেনটেন করতে পারেন। বাট আপনি এক একবার স্যাম্পল নিলে এক একটা স্যাম্পল পাচ্ছেন।
এটা যদি আপনি আরো সিম্পল ভাবে বুঝতে চান, আপনি ধরেন আপনার পুরো সফটওয়্যার ডিপার্টমেন্টে সবার হাইট ক্যালকুলেট করবেন, বাট সবাইকে যায় মাপতে পারবেন না। আপনি এই ধরেন 3000 রেজিস্টার স্টুডেন্টের মধ্যে আপনি 300 জনের র্যান্ডমলি 300 জনকে দিলেন, তাদের হাইট মাপলেন, এভারেজ হাইট পেলেন ধরেন 5 ফিট 6 ইঞ্চি। আপনি যদি সেম কাজটা আবার করেন, নতুন বা পুরাতন মিলায় আবার 300 জনকে নেন, সো অবভিয়াসলি 300 জনের মধ্যে আগের কিছু জন বাদ পড়বে, নতুন কিছু জন অ্যাড হবে, সো অবভিয়াসলি আপনার এভারেজ হাইট আবার একটু চেঞ্জ হয়ে যাবে। সো এই যে আপনার ভ্যারিয়েশনটা হচ্ছে, এইটাকে আমাদের মেজার করতে হবে। মানে আমরা জাস্ট একটা স্যাম্পল কালেক্ট করে বলে দিতে পারতেছি না যে হচ্ছে হ্যাঁ পুরো পৃথিবীর এভারেজ টেম্পারেচার 24.8 ডিগ্রি, কারণ আমরা একটু আগেই দেখলাম যে এটা আসলে ঠিক না। 24.8 আবার নিলে চেঞ্জ হবে, আবার নিলে আবার চেঞ্জ হবে। সো আমাদের যেটা করতে হবে যে এই ভ্যারিয়েশনটাকে মেজার করতে হবে। এই ভ্যারিয়েশনটাকে আমরা কিভাবে মেজার করব? প্রবাবিলিটি দিয়ে। এটাই হচ্ছে মেইন কাজ আমাদের, যে আমাদের এই 24.8 ডিগ্রি স্যাম্পল থেকে বের করলেই হচ্ছে না, আমাদের বলতে হবে যে মানে 24.8 ডিগ্রি হওয়ার প্রবাবিলিটিটা কত, এটা হচ্ছে আমাদের বলতে হবে। তাহলে হচ্ছে আমরা একটা ধারণা পাবো। ধরুন আমি যদি এখন এখানে আপনাকে বলতাম যে হচ্ছে 100টা স্যাম্পল কালেক্ট করছি, স্যাম্পল কালেক্ট করে 100 জায়গার অ্যাভারেজ টেম্পারেচার পাইছি 24.8 ডিগ্রি, এইটার সাথে যদি আমি বলতাম যে 24.8 বা এর কম হওয়ার সম্ভাবনা 95%, সাপোজ আমি এরকম যদি বলতে পারতাম, তাইলে আমি একটা কনফিডেন্স পাইতাম যে হচ্ছে না, যে পুরা ওয়ার্ল্ডের টেম্পারেচার এভারেজ টেম্পারেচার 24.8 ডিগ্রি বা এর কমই হবে, মানে এটা আমরা 95% সিওরিটি দিয়ে বলতে পারতাম, তাইলে একটা কিছু মানে কনক্রিট কিছু একটা হইতো। তো সামহাও এখন আমাদের এই প্রবাবিলিটিটা হিসাব করতে হবে, কিন্তু প্রবাবিলিটিটা আমরা কেমনে হিসাব করব? আমরা যদি একবার স্যাম্পল নিই, এই রেজাল্ট পাইলাম, আবার স্যাম্পল নিলে এই রেজাল্ট পাইলাম, তৃতীয়বার স্যাম্পল নিলে এই রেজাল্ট পাইলাম, এরকম করে যদি আমরা অসংখ্যবার স্যাম্পল নিতে পারতাম, ধরেন এরকম ইনফিনিট সংখ্যকবার স্যাম্পল নিতে পারতাম, প্রত্যেকবার যদি প্রত্যেকটা স্যাম্পলের স্যাম্পল মিন আমরা কালেক্ট করতে পারতাম, এখন দেখেন হচ্ছে আমাদের অনেকগুলো সংখ্যা আছে, এটা একটা স্যাম্পল মিন, এটা একটা স্যাম্পল মিন, সেরকম এখন আমাদের অনেকগুলো সংখ্যা আছে। এখন আমরা কিন্তু প্রবাবিলিটি বের করতে পারবো, যে আমরা ধরেন এরকম করে আমরা 1000 বার স্যাম্পল মিন কালেক্ট করছি, এখন আমরা বলতে পারতাম যে 1000 বারের মধ্যে 24.8 ডিগ্রি সেলসিয়াস বা এর কম হওয়ার প্রবাবিলিটি কত। মানে আপনি যদি একবারই স্যাম্পল কালেক্ট করেন 24.8 ডিগ্রি সেলসিয়াস, আপনি যদি এটার প্রবাবিলিটি জানতে চান, তো এটার প্রবাবিলিটি আপনার 100%ই হবে, কারণ আপনি একবারই কালেক্ট করছেন, এখানে তার ডেটাই নেই, আপনার এটাই। বাট আপনি যদি বারবার স্যাম্পল কালেক্ট করতেন, যে আপনি ধরেন একবার পাইছেন 24.8, একবার পাইছেন 25.6, একবার পাইছেন হচ্ছে আপনি 24.5, এরকম যদি আপনি বারবার হচ্ছে যদি স্যাম্পল কালেক্ট করতে পারতেন, তাইলে কিন্তু আপনি এইগুলোর মধ্যে থেকে একটা প্রবাবিলিটি বের করতে পারতেন। বাট কথা হচ্ছে যে আমরা এক পপুলেশন থেকে একবার স্যাম্পল নিতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা এতবার স্যাম্পল নিয়ে তারপরে যদি আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যাই, এটাও তো আপনার ফিজিবল হয় না। তো এখন সামহাউ আমাদের যেটা করতে হবে, যে এই যে বারবার যে প্রবাবিলিটিটা মানে স্যাম্পল মিন বা এভারেজ টেম্পারেচার ক্যালকুলেট করার যে প্রসেসটা, এটা আমাদের এলিমিনেট করতে হবে সামহাউ। আমরা একবারই স্যাম্পল মিন কালেক্ট করব, ওই একটা মিন দিয়েই আমরা প্রবাবিলিটিটা ক্যালকুলেট করে ফেলবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এইটা আমরা কিভাবে করব? এইটা আমরা করি হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম বা সিএলটি দিয়ে, সেন্ট্রাল লিমিট থিওরেম। এই জিনিসটা আমরা একটু দেখব। সো আমি নর্মালি হচ্ছে আপনাদের এই কোডগুলো রেডি করে রাখছি, যাতে আপনারা ডিরেক্ট দেখতে পারেন, যে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারেন। তো আবার একটু রিভিউ করি, এখানে এগুলো অলরেডি বলছি যে পপুলেশন কি, স্যাম্পল কি, স্যাম্পলিং বিষয়টা কি সেটাও আপনারা জানেন, যে আপনার পুরো সেই স্যাম্পলের মিন কালেক্ট করেন। ধরেন আমরা এভারেজ টেম্পারেচার নিয়ে কাজ করতেছি, সো এক্স বার মানে হচ্ছে আপনার এভারেজ টেম্পারেচার। আপনি একটা প্রথমবার স্যাম্পল নিলেন, একটা এভারেজ পাইলেন, ধরেন এটা হচ্ছে আপনার প্রথম স্যাম্পলের এভারেজ। আপনি এই সেম পপুলেশন থেকে আবার স্যাম্পল নিলেন, আবার হচ্ছে সেটার মিন ক্যালকুলেট করলেন।
আবার স্যাম্পল নিলেন, তৃতীয়বার স্যাম্পল নিলেন, তো আবার আপনার থার্ড স্যাম্পলটার মিন কালেক্ট করলেন। এরকম করে আপনি ধরেন ডট 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 অসংখ্যবার স্যাম্পল নিলেন, n সংখ্যকবার, তো ওই n তম বারের মিন ক্যালকুলেট করলেন। তাহলে দেখেন এখানে আমাদের কতগুলা মিন হইলো। আমাদের হচ্ছে x1 বার, মানে হচ্ছে প্রথমবার যে আমরা 100টা জায়গার ডেটা কালেক্ট করছিলাম টেম্পারেচার, সেটার অ্যাভারেজ। তারপরে এটা ধরেন হচ্ছে আমরা দ্বিতীয়বার আমরা আবার সেম কাজ করছিলাম, র্যান্ডমলি 100টা জায়গার ডেটা কালেক্ট করছিলাম, এটা হচ্ছে সেই দ্বিতীয়বার স্যাম্পলের অ্যাভারেজ। এরকম করে তৃতীয়বার স্যাম্পলের অ্যাভারেজ, ডট 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 এরকম করে আমাদের n সংখ্যকবার স্যাম্পলের অ্যাভারেজ, n তম বার যে স্যাম্পল নিছি সেটার অ্যাভারেজ। তো এই ডিস্ট্রিবিউশন বা এই ডেটাটা দেখেন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাভারেজের ডেটা। আমি যখন প্রথমবার স্যাম্পল নিছিলাম, ধরেন 100টা জায়গার স্যাম্পল নিছিলাম, তো এইখানে ধরেন x1 মানে হচ্ছে আপনার প্রথম এলাকার অ্যাভারেজ টেম্পারেচার, x2 এটা ধরেন আপনার দ্বিতীয় এলাকার অ্যাভারেজ, এরকম হচ্ছে আমি একটা জায়গার টেম্পারেচার এই 100 টেম্পারেচার অ্যাভারেজটা নিছি আমরা। এরকম করে প্রত্যেক জায়গায় আমরা সেম কাজ করছি। সো এই এক্স হচ্ছে আপনার অ্যাকচুয়াল টেম্পারেচার, আর এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আপনার টেম্পারেচার না, এটা হচ্ছে আপনার অ্যাভারেজ টেম্পারেচার, এই বার দিয়ে আপনি বুঝতেছেন। তো এই ডিস্ট্রিবিউশনটাকে বলে হচ্ছে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কারণ হচ্ছে এইটা হচ্ছে আমরা বারবার স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলের ডেটা, অ্যাভারেজ ডেটাগুলো নিছি। যেহেতু আমরা অ্যাভারেজ নিছি, এটাকে আমরা বলতে পারি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কিসের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন? অফ স্যাম্পল মিনস। কারণ এই প্রত্যেকবার আমরা যে স্যাম্পল নিছি, সেই প্রত্যেকটা স্যাম্পলে প্রত্যেকবারই কিন্তু আমরা এরকম 100টা করে ডেটা কালেক্ট করছি, সেটা অ্যাভারেজ হচ্ছে এইগুলা। আর এইটা হচ্ছে আপনার এই অ্যাভারেজ গুলার ডিস্ট্রিবিউশন। আর এই প্রত্যেকবার যে স্যাম্পল নিছি এগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল টেম্পারেচার গুলার ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে আপনার অ্যাভারেজ গুলার ডিস্ট্রিবিউশন। আপনার প্রত্যেকটা স্যাম্পলের মিন গুলার যে ডেটা বা ভ্যারিয়েবল, এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। আবার একইভাবে যদি আপনি অ্যাভারেজ টেম্পারেচারের কথা না ধরে যদি আপনার ওই যে ওই কত পার্সেন্ট লোক ওই সাপোর্ট করে একটা টিমকে, সেটার কথা যদি আপনি চিন্তা করতেন, ধরেন এটা হচ্ছে আপনার বাংলাদেশের পপুলেশন 16 কোটি মানুষ, 160 মিলিয়ন মানুষ। এখান থেকে আপনি সাপোজ 1000 জনকে জিজ্ঞেস করছেন যে তুমি এই টিমকে সাপোর্ট করো কি করো না, তো এটার ডেটাটা কেমন হবে? ডেটাটা হবে হচ্ছে এরকম যে ধরেন সাপোর্ট করো কি করো না, প্রথম জন হয়তো বলছে সাপোর্ট করি, মানে 1 মানে ট্রু, আরেকজন বলছে করি না, আরেকজন বলছে করি না, আরেকজন বলছে করি, এরকম করে হচ্ছে আপনার 1000টা ডেটা থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা স্যাম্পল। আর এর মধ্যে যদি আপনি প্রপোর্শনটা বের করতে চান যে টোটাল কতজন, টোটাল হচ্ছে 1000 জন, তার মধ্যে ধরেন 1 মানে ট্রু, মানে সাপোর্ট করে হচ্ছে আপনার ধরেন 200 জন, তাহলে আপনার প্রপোর্শনটা কত হচ্ছে? প্রপোর্শনটা হচ্ছে আপনার হচ্ছে 200/1000, মানে হচ্ছে আপনার 0.20, মানে 20% মানুষ সাপোর্ট করে। বাট আপনি যদি আবার 1000টা স্যাম্পল নেন, সেমটাই বলেন, তো অবভিয়াসলি এবার আপনি অন্য 1000 বা হয়তো আগের কিছু মানুষ থাকবে বা নতুন কিছু মানুষ অ্যাড হবে, তাহলে তো ডেটা চেঞ্জ হবেই। সো এই স্যাম্পলে হচ্ছে আবার আপনার ধরেন প্রথম জন বলছে করে না, পরের জন বলছে করে না, পরের জন বলছে করে না, পরের জন বলছে করে, এরকম করে আপনার 1000টা ডেটা থাকবে। তো ধরেন এইখানে আবার আপনার হচ্ছে এটার ধরেন 1000 জনের মধ্যে আপনার 190 জন সাপোর্ট করছে, তাহলে আপনার এটা 0. প্রপোর্শনটা 19 হয়ে গেল, এভারেজ, সরি প্রপোর্শন হচ্ছে আপনার এটা। তো এরকম করে যদি আপনি অসংখ্যবার প্রপোর্শনটা নেন, ধরেন এরকম করে আপনি আগেরটার মতোই যদি আপনি বারবার প্রপোর্শনটা নেন, ডট 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 এরকম ধরেন n সংখ্যক বার আপনি এই সেম কাজটাই যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা ডেটা পাবেন এরকম। প্রথমবার যখন স্যাম্পল নিছিলেন 1000 জনের, তখন হচ্ছে বলছে 0.20 বা 20% মানুষ সাপোর্ট করে, পরের বার আবার 0.19 পাইছেন,
মানে 19% মানুষ, তারপর হয়তো আপনি আবার 0.25 পাবেন বা 25% মানুষ, এরকম করে আপনার ধরেন একটা ডিস্ট্রিবিউশন বা ডেটা পাবেন। এই ডেটাটা কিন্তু আপনার মানে এইটা আসলে কি, এটা কিন্তু আপনার কে সাপোর্ট করে বা করে না সেটা কিন্তু না, এইটা আপনার প্রত্যেকটা স্যাম্পল থেকে আসছে, এটা আপনার একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হবে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা এটা কিসের? প্রপোর্শনের। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শন। সো মেইনলি হচ্ছে আমরা নর্মালি আইদার অ্যাভারেজটা ক্যালকুলেট করি নর্মাল ডেটার ক্ষেত্রে, আর রেশিওর ক্ষেত্রে হচ্ছে আপনারা এই প্রপোর্শনটা কালেক্ট করি। তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মেইনলি আপনার এই দুই টাইপের হতে পারে, যে আপনার মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, যে স্যাম্পল মিনগুলার ডিস্ট্রিবিউশন, অথবা স্যাম্পল প্রপোর্শনগুলার ডিস্ট্রিবিউশন। তো কথা হচ্ছে তাহলে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের আমাদের দরকারটা কি? যদি আমরা এই ডিস্ট্রিবিউশনটা ক্রিয়েট করে ফেলতে পারি, তাইলে দেখেন আমরা বলতে পারবো যে হচ্ছে এভারেজ টেম্পারেচার। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ধরেন আপনার কাছে এই অসংখ্য এভারেজ টেম্পারেচার আছে, তো আপনি কিন্তু চাইলেই এইখানে একটা যে হিস্টোগ্রাম বানায় এরকম একটা ডিস্ট্রিবিউশন বানাইতে পারেন। এই ডিস্ট্রিবিউশনটা কিসের হবে? এই মানে এভারেজ টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন। তো এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে এভারেজ টেম্পারেচার ধরেন 28.5 ডিগ্রি সেলসিয়াস বা এর কম হওয়ার প্রবাবিলিটি কত, তাইলে কিন্তু আপনি এখন অ্যান্সার করতে পারবেন, কারণ আপনার কাছে এখন এনাফ ডেটা আছে, আপনি চাইলেই হিস্টোগ্রাম বা এই ডেনসিটি প্লট বানায় এই জিনিসটা কনস্ট্রাক্ট করতে পারবেন, এখন আপনি এটা অ্যান্সার করতে পারবেন। বাট আপনি যদি একবারই স্যাম্পল নিতেন, একবার স্যাম্পল নিয়ে যদি আপনি 28.6 ডিগ্রি সেলসিয়াস পাইছেন, একটা ডেটা দিয়ে তো আপনি এরকম হিস্টোগ্রাম বানাতে পারবেন না, আপনি প্রবাবিলিটি অ্যান্সার করতে পারবেন না যে এভারেজ টেম্পারেচার এত বেশি হওয়ার পসিবিলিটি কত, কম হওয়ার, এটা তো আপনি অ্যান্সার করতে পারবেন না। তো এই কাজটার জন্য হচ্ছে আমাদের এই বারবার স্যাম্পল নেওয়ার প্রয়োজন পড়ে, বা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ওই যে একটাই প্রবলেম, যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আমরা বানাইতে পারতেছি না, কারণ এটা হাইপোথেটিক্যাল। একটা পপুলেশন থেকে এতবার যদি আমরা স্যাম্পল নিই, এর থেকে পুরো পপুলেশন মেজার করে ফেলাই আমাদের জন্য। সো সামহাউ ওই যে ওইটাই কোশ্চেন, যে সামহাউ পপুলেশন থেকে বারবার স্যাম্পল মিন না নিয়ে আমরা এই ডিস্ট্রিবিউশনটা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কিভাবে বানাইতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সহজ করে দেয় সেন্ট্রাল লিমিট থিওরাম। সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের বলতেছে যে গিভেন এ পপুলেশন উইথ এনি শেপ অফ ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে ধরেন এভারেজ টেম্পারেচারটা, যেটা ধরেন সামহাও পৃথিবীতে কেউ না কেউ হচ্ছে প্রত্যেকটা জায়গার টেম্পারেচার ম্যাপে রাখছে, মানে আপনার পপুলেশন সম্পর্কে পুরা ইনফরমেশন আছে। সাপোজ ধরেন আপনার পপুলেশন এভারেজ টেম্পারেচার মিউ হচ্ছে আপনার 25 ডিগ্রি সেলসিয়াস, আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার সাপোজ 1 ডিগ্রি সেলসিয়াস। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এখন যেহেতু আমাদের সবকিছুই অনলাইনে আছে, সো আমরা চাইলে পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তো আমরা স্যাটেলাইটের মাধ্যমে মেজার করতেই পারি। সো ধরেন পপুলেশন আমাদের কাছে আছে, তো যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও থাকে, মিও থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি হচ্ছে এইটা দিয়ে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা কিন্তু আমরা মানে ড্র করে ফেলতে পারি। এখন এটা যে আপনার সবসময় নর্মাল হবে এমন তো কোনো কথা না, আপনার স্কিউড হইতে পারে, কারণ এরকম হইতেই পারে যে পৃথিবীতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার মানে টেম্পারেচার বেশি ম্যাক্সিমাম জায়গারই। সো এরকম অল্প কিছু জায়গা আছে আপনার বরফ, সো এইদিকে আপনার ডেটা একটু কম হবে, এইদিকে মানে টেম্পারেচার বেশি যেদিকে ওইদিকেই হচ্ছে আপনার ডেটা বেশি পড়বে আর কি। সো হয়তো টেম্পারেচার ডেটাটা আপনার এরকম স্কিউড হইতেই পারে। সব ডেটা যে আপনার নর্মাল হবে এমন কোনো কথা না, বরং হচ্ছে আপনার ম্যাক্সিমাম ন্যাচারাল ডেটাই হচ্ছে আপনার। বাট সেন্টার আমাদের থিওরাম যেটা বলতেছে যে পপুলেশন ডেটার শেপ ডিস্ট্রিবিউশন যাই হোক, মানে হচ্ছে এটা নর্মালি হোক স্কিউডি হোক, এটা ম্যাটার করে না। সো গিভেন এ পপুলেশন উইথ এনি শেপ, এনি ডিস্ট্রিবিউশন অ্যান্ড এ ফাইনাইট মিন অ্যান্ড এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আপনার হচ্ছে একটা মিন, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আপনার থাকে পপুলেশনের, এবং সেই পপুলেশন ডিস্ট্রিবিউশন নর্মাল হোক স্কিউড হোক যা খুশি তাই হোক, আপনার the sampling distribution of the sample mean approaches normal distribution as sample size increases। আবার খেয়াল করেন, যদি আপনার পপুলেশনের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে
এবং পপুলেশন মানে পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা আপনার স্কিউড হোক, নর্মাল হোক, যা খুশি হোক, আপনি যদি ওই পপুলেশন থেকে একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বানান, তাহলে সেই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আপনার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। এবং এটা তত নর্মাল হবে যত হচ্ছে আপনি বেশি বেশি মানে সাইজের স্যাম্পল নেবেন, তত হচ্ছে আপনার নর্মাল হবে। লাস্ট ক্লাসে এই জিনিসটা আমি আপনাদের প্রুফ করে দেখাইছিলাম। ওই যে যদি কারোর মনে থাকে যে আমরা একটা বক্সের মধ্যে 3টা সংখ্যা নিছিলাম, 1 2 3, সো এখান থেকে আমরা প্রথমে 1টা করে স্যাম্পল নিছি, 2টা করে স্যাম্পল নিছি, নিয়ে দেখাইছি যত আমরা বেশি স্যাম্পল দিব তত হচ্ছে আমাদের এটা নর্মাল হয়। তো সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের যেটা বলতেছে, যদি আমি এখন ভিজুয়ালি দেখাই আপনাদের, যে ধরেন এইটা হচ্ছে আমাদের অরিজিনাল পপুলেশন, যেটার হচ্ছে আপনার মিন টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মিন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার 1 ডিগ্রি সেলসিয়াস। দেখেন এটা হচ্ছে আপনার স্কিউড, একটু স্কিউড। তো সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের বলতেছে যে এরকম একটা পপুলেশন থেকে যদি আমি বড় সাইজের স্যাম্পল নিই, মানে এন মানে হচ্ছে আপনার স্যাম্পল সাইজ, যে স্যাম্পল সাইজ এন ইনক্রিজেস, মানে আপনার যত যদি বড় সাইজের স্যাম্পল নেন, ধরেন এন সমান 30, 30টা করে আমরা স্যাম্পল নিলাম, এবং এই 30টা জায়গার যদি আমরা স্যাম্পল এভারেজ টেম্পারেচার ক্যালকুলেট করি, এবং কি বলছে এখানে, দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, the distribution of the sample mean approaches normal distribution, অর্থাৎ স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশনটা, স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন বাইর করতে হলে আমাদের কি করতে হবে, অনেকগুলো স্যাম্পল নিতে হবে, অনেকবার করে স্যাম্পল নিতে হবে। সো আপনার একবার নিলেন, 2বার নিলেন, 3বার নিলেন, এরকম করে হচ্ছে আপনার ডট 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 ইনফিনিট সংখ্যক বার যদি আপনি নেন, এই যে আপনার স্যাম্পল মিন গুলার যে ডেটা, এই ডেটা দিয়ে যদি আপনি ডিস্ট্রিবিউশন বানান, এইটা আপনার এক্স্যাক্টলি নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। এবং ওরা যেটা বলতেছে আরো, যে এই যে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন, সেটা হবে হচ্ছে আপনার পপুলেশন মিনের সমান। অর্থাৎ এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা যে আমরা বানাইলাম, এই যে এটা তো আমাদের স্যাম্পলিং মিনের ডিস্ট্রিবিউশন, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। কারণটা কি, কারণ দেখেন এখানে আমরা কি প্লট করছি, এই যে প্রত্যেকবার আমরা স্যাম্পল নিছি সেই স্যাম্পলের এভারেজ গুলা এক্স বার, এখানে হচ্ছে আমরা এক্স বার গুলা প্লট করছি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল টেম্পারেচার প্লট করি না, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্যাম্পলের মিন। সো দ্যাটস এটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। তো সিএলটি আমাদের যেটা বলতেছে, যদি আমরা যে কোনো একটা পপুলেশন থেকে, সেটা স্কিউড হোক, নর্মাল হোক, যা খুশি তাই হোক, সেইখান থেকে যদি আমরা বারবার স্যাম্পল নিই এবং স্যাম্পল সাইজটা যদি আমাদের বড় হয়, তাইলে এই স্যাম্পলিং মিনের যে ডিস্ট্রিবিউশনটা হবে, মানে আমরা এই পপুলেশন থেকে বড় সাইজের স্যাম্পল যদি বারবার নিতে পারতাম, সেগুলোর স্যাম্পল মিন দিয়ে যে আমরা একটা স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন বানাইছি, এটা হচ্ছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, এটা বলতেছে সিএলটি। আর এই স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশন, এইটার মিন হবে হচ্ছে আমাদের পপুলেশন মিনের সমান, মানে হচ্ছে এইটার মিন হবে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। যেখানে বলছে দ্য মিন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা মিউ অফ এক্স বার দিয়ে প্রকাশ করতেছি, এটাও কিন্তু আপনার অবভিয়াস, কারণ মিউ অফ এক্স বার মানে কি, মানে হচ্ছে এক্স বার গুলার মিন, মানে হচ্ছে এই যে আমরা এক একটা স্যাম্পলের মিন পাইছি, সেই স্যাম্পলের মিন গুলার মিন। সো এই ডিস্ট্রিবিউশনের মিন বা অ্যাভারেজ হবে হচ্ছে পপুলেশন মিনের সমান, আর এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটাকে স্ট্যান্ডার্ড ইরোরও বলে, এবং প্রকাশ করে হচ্ছে এই সিগমা অফ এক্স বার, মানে হচ্ছে ওই মিন গুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। অর্থাৎ এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন বাই রুট ওভার এন, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর। এই জিনিসটা হচ্ছে আমাদের সিএলটি বলতেছে। তো এই কয়টা মানে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যদি আপনি মিনটা জানা থাকে, আর যদি স্ট্যান্ডার্ড ইরোরটা জানা থাকে,
আপনাদের লাস্ট কোনো একটা ক্লাস আমি বলছিলাম যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ডিফাইন করা হয় হচ্ছে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনি যে কোনো প্রবাবিলিটি বের করতে পারবেন। সো এর জন্যই হচ্ছে আমরা এত কষ্টটা করতেছি, মানে এত কিছু ঘুরাই পেঁচাই আমরা জাস্ট হচ্ছে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে চাচ্ছি, যাতে হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউশনে যে কোনো জায়গার প্রবাবিলিটি বের করতে পারি। সো এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনার অ্যাভারেজ টেম্পারেচার এই ধরেন এটা 29 ডিগ্রি, এইটা 29 ডিগ্রি বা এর কম হওয়ার প্রবাবিলিটি কত, দ্যাট মিনস আপনার বাম পাশের পুরাটার প্রবাবিলিটি মেজার করতে হবে। সেটা মেজার করার জন্য দরকার আছে আমাদের এই ডিস্ট্রিবিউশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা অলরেডি আমরা পাই গেছি। তো আবার একটু সামারি করি সিএলটিটা, জাস্ট একটু মনে রাখবেন যে আমরা যে কোনো একটা পপুলেশন, যে পপুলেশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে, কারণ সেই পপুলেশন স্কিউড হোক নর্মাল হোক যেমনে খুশি সেমনে হোক, আপনি যদি এরকম একটা ডিস্ট্রিবিউশন থেকে বড় সাইজের স্যাম্পল বারবার নিতেন এবং প্রত্যেকবার যদি স্যাম্পল মিন ক্যালকুলেট করতেন, তাহলে সেই স্যাম্পল মিনগুলার যে ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বলতেছি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, সেই ডিস্ট্রিবিউশনটার অ্যাভারেজ হবে হচ্ছে বা মিন হবে হচ্ছে পপুলেশন মিনের সমান, আর এই ডিস্ট্রিবিউশনটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে হচ্ছে আপনার এই পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের বলতেছে, আপনাদের জাস্ট আমি প্রুফ করে দেখাচ্ছি। সো দেখেন কোড, জাস্ট এটা একটু খেয়াল করেন। ফার্স্ট হচ্ছে পপুলেশন সাইজ, আমি র্যান্ডমলি ধরেন একটা পপুলেশন ধরছি 1 মিলিয়ন, মানে এটা স্পেসিফিক কিছু না, জাস্ট সিমুলেশন দেখানোর জন্য। ধরেন আপনার পপুলেশনে 1 মিলিয়ন ডেটা আছে এবং এই 1 মিলিয়ন ডেটাটাকে আমি ইনিশিয়ালাইজ করছি হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল আপনার ডিস্ট্রিবিউশন দিয়ে। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন যদি আপনারা মানে না বোঝেন, এটা হচ্ছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড দুই পাশে। এক্সপোনেনশিয়ালটা হচ্ছে আপনার কাইন্ড অফ স্কিউড, মানে এরকম করে বাড়ে আর কি। আমি একটা স্কিউড ডিস্ট্রিবিউশন জেনারেট করছি আর কি। নামপাই ডট র্যান্ডম এক্সপোনেনশিয়াল স্কেল দিছে একটা, কতগুলা ডেটা পপুলেশন সাইজের, মানে 1 মিলিয়ন ডেটা জেনারেট করছি। এটাকে যদি আপনি ভিজুয়ালাইজ করেন, দেখেন এটা হচ্ছে আমাদের সেই ডিস্ট্রিবিউশনটা, ডেটা পপুলেশনের ডেটা। সো এটা স্কিউড। নেক্সট আমি কি করছি যে আমি স্যাম্পল সাইজ ডিফাইন করছি। কারণ আমি স্যাম্পল সাইজ নিচ্ছি হচ্ছে 5টা। সো দ্যাট মিনস আমি যেটা মানে যে সিমুলেশনটা করতেছি সেটা হচ্ছে আমার পপুলেশন, যেটা হচ্ছে আপনার স্কিউড। এখান থেকে আমি n সমান 5 মানে 5টা করে ডেটা নিচ্ছি। এখানে তো আমার 1 মিলিয়ন ডেটা আছে, এখানে আমার 1 মিলিয়ন ডেটা আছে। এখান থেকে আমি জাস্ট 5টা স্যাম্পল নিচ্ছি। 5টা স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলের মিন ক্যালকুলেট করতেছি, এবং এই জিনিসটা আমি কতবার করতেছি? 1000 বার, যেহেতু আমার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। সো এই কাজটা আমি 1000 বার করতেছি, সেম কাজ। এরকম করে ধরেন এটা হচ্ছে প্রথমবার করছি, এটা হচ্ছে দ্বিতীয়বার করছি, প্রথমবার স্যাম্পলের মিন, এটা দ্বিতীয়বার স্যাম্পলের মিন, এরকম করে আপনার ডট 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 1000 বার নিছি। সো এটা হচ্ছে আপনার 1000তম বার যে স্যাম্পল নিছি সেটার মিন, ওই 5টা করেই নিছি আর কি। তাহলে আমরা কিন্তু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা পাই গেলাম। 1000টা মিন, স্যাম্পল মিন হবে এখন আমাদের ডট 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 1000। আমরা স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা পাই গেলাম। এই স্যাম্পলের মিনগুলো হচ্ছে আমরা এখানে রাখবো। দেখেন আমি কি করছি, এই যেহেতু আমি 1000 বার স্যাম্পল নিব, সো আমি 1000 একটা লুপ চালাইছি। প্রত্যেকবার কি করছি দেখেন, নামপাই ডট র্যান্ডম ডট চয়েস। চয়েস হচ্ছে আপনার এই যে পপুলেশন এইখান থেকে র্যান্ডমলি এই স্যাম্পল সাইজ মানে হচ্ছে 5টা করে ডেটা নিব। রিপ্লেস ইকুয়াল টু ফলস মানে হচ্ছে একটা করে ডেটা নিলে ওটা নিয়ে আমি নিতে পারবো না। সো দেখেন আমি একটা স্যাম্পল দিলাম, 5টা স্যাম্পল দিলাম, 5টা স্যাম্পল নিলাম পপুলেশন থেকে, তারপরে আমি ওই স্যাম্পলটার দেখেন মিন ক্যালকুলেট করছি, নামপাই ডট মিন অফ স্যাম্পল। সেই মিনটাকে আমি এই যে স্যাম্পল মিনসের মধ্যে অ্যাড করে দিছি। সো দ্যাট মিনস আমি 1000 বার ওই পপুলেশন থেকে 5টা করে স্যাম্পল নিয়ে সেই 5টা স্যাম্পলের অ্যাভারেজ এর মধ্যে রাখতেছি। তার মানে এটা হচ্ছে আমাদের সেই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এর মধ্যে হচ্ছে আমার 1000টা স্যাম্পল মিন আছে। তো এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমার এই স্যাম্পলিং যে ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে আমি দেখেন এই যে স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে আমি হিস্টোগ্রাম ড্র করতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন।
দেখেন মোটামুটি কিন্তু একটু স্কিউড, নর্মাল কিন্তু না। এটা আপনার হাইলি স্কিউড ছিল, বাট এটা আপনার স্টিল কিন্তু একদম নর্মাল না। দেখেন এটা ডান পাশে এটার মতোই আছে, মানে এটা যেন ডান পাশে একটু লং টেইল আছে, এখানে একটা টেইল আছে। তাহলে আমরা কিন্তু সি আমাদের কি বলছে যে পপুলেশনের ডিস্ট্রিবিউশন যা খুশি তাই থাকুক, আপনি যদি এখান থেকে বারবার বেশি মানে স্যাম্পল সাইজ যদি বড় হয়, যদি এরকম করে বারবার স্যাম্পল নেন, তাহলে স্যাম্পল ডিস্ট্রিবিউশনের যে মিন মানে স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হচ্ছে আপনার নর্মাল হবে, বাট নর্মাল কিন্তু হয় নাই। কারণ হচ্ছে আমাদের স্যাম্পল সাইজটা অনেক কম, মাত্র 5টা করে স্যাম্পল নিচ্ছি। আমরা যদি ধরেন 30টা করে স্যাম্পল নিই, মানে স্যাম্পল সাইজ যদি বাড়াই, তারপরে যদি হিস্টোগ্রাম ক্যালকুলেট করি, দেখেন এখন আগের থেকে একটু নর্মাল হয়েছে, একটু হইলো। তো আমরা যদি স্যাম্পল সাইজ আরো বাড়াই, 50 করি, এখন দেখেন আরো নর্মাল হয়ে গেছে। তার মানে আমরা ডিরেক্ট প্রুফ দেখলাম যে হচ্ছে পপুলেশন যা খুশি তাই থাকুক, আপনি যদি এইখান থেকে স্যাম্পলের মিন যে স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশনটা সেটা যদি আপনি বের করতে মানে ক্যালকুলেট করতে পারেন, তাহলে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন আসলে বানাতে যাচ্ছি কেন? কারণ ওই যে আপনাদের ওই একটা ক্লাসে হচ্ছে ইয়ে দিছিলাম না, জি টেবিল দিছিলাম না, যে প্রবাবিলিটি ক্যালকুলেট করা বা এটসেট্রা, মানে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেট করাটা ইজি হয়ে যায়, কারণ এই জি টেবিলটা আপনার ডিপেন্ডই করে হচ্ছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর। সো যদি আমরা প্রুফ করে দেখাইতেই পারি যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড, অনেক প্রবাবিলিটি ক্যালকুলেশন ইজি হয়ে যায়, প্লাস অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যাজিউম করে নেয় বাই ডিফল্ট যে আপনার ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো দ্যাট মিনস মানে সুবিধাটা হচ্ছে আপনার অরিজিনাল যেটা নিয়ে কাজ করতেছেন সেটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড নাও হয়, আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কিন্তু সবসময় নর্মালি ডিস্ট্রিবিউটেডই হচ্ছে। সো আলটিমেটলি আপনার স্ট্যাটিস্টিক্যাল টেস্টে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। বাট একটাই আমাদের প্রবলেম, সেটা হচ্ছে অবশ্যই আমাদের স্যাম্পল সাইজটা বেশি নিতে হবে। কারণ আমরা দেখলাম যে 10-15টা স্যাম্পল, যদি আপনি 15টা করে স্যাম্পলও নেন, তাও দেখেন আপনার ওই একটু স্কিউড হয়ে যাচ্ছে আর কি। আপনার স্যাম্পল একটু বেশি নিতে হবে, এইটাই হচ্ছে আপনার জাস্ট কথা। আর হচ্ছে আপনার স্যাম্পলটা হচ্ছে আপনার র্যান্ডম নিতে হবে। যেমন এখানে আমি মানে সিমুলেশনের জন্য চয়েস ইউজ করছি, চয়েস আপনার একদম কমপ্লিটলি পপুলেশন থেকে একদম র্যান্ডমলি নেয়। বাট আপনি যদি প্রত্যেকবার প্রথম 5টা করে নিতেন, প্রথম বা মাঝখানের 5টা করে দেন, তাহলে কিন্তু আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন আসতো না। যেমন আমি যদি এরকম করি, এই লাইনটাকে আমি হচ্ছে একটু কমেন্ট আউট করে আমি স্যাম্পলটা এরকম করে নিই যে স্যাম্পল ইকুয়াল টু পপুলেশনের শুরু থেকে এই স্যাম্পল সাইজ পর্যন্ত, মানে প্রথম 5টা বা মানে স্যাম্পল সাইজ যদি 50টা দেন, প্রথম 50টা করে নিবে, খালি র্যান্ডম নিচ্ছে না। তাহলে যেটা হবে দেখেন কিছুই হবে না এখানে, দেখেন ওই একটাই, কারণ প্রত্যেকবার ওই প্রথম 50টা করে, মানে জাস্ট একটা বোঝানোর জন্য যে আপনি যদি র্যান্ডমলি না দেন তাহলে হচ্ছে আপনার বায়াসড হয়ে যাবে আর কি। তো আপনার ওই র্যান্ডমলি নিলে যেমন হচ্ছে আপনার একদম ইকুয়ালি সব, সেটা র্যান্ডমলি নিলে যেমন আপনার দেখেন সবগুলোর পসিবিলিটি থাকতেছে, সব মিনি পাচ্ছেন, বাট র্যান্ডম না নিলে কিন্তু আপনার স্পেসিফিক কিছু ভ্যালুই বারবার পাবেন, সো আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন হবে না। সো আমরা ফার্স্ট জিনিসটা আমরা প্রুফ করলাম যে হচ্ছে স্যাম্পল সাইজ যদি আমরা বেশি নিই, তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। সেকেন্ড যে বিষয়গুলো ছিল আমাদের, যে আরেকটা জিনিস যেটা বলছে যে এই মিনগুলার ডিস্ট্রিবিউশন বা এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস, এই যে এটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস, এই ডিস্ট্রিবিউশনটা নর্মাল হবে, এটা তো আমরা প্রুফ করলাম। এবং ওরা বলছে এই ডিস্ট্রিবিউশনের যে মিন, মানে স্যাম্পল মিনগুলার যে মিন, মানে মি অফ এক্স বার, এটা হবে হচ্ছে পপুলেশনের যে মিন সেটার সমান। তো এইটা ইকুয়াল টু হবে হচ্ছে পপুলেশন মিনের সমান। তো দেখেন এখানে আমি একটা লাইন টানছি, দুইটা লাইন টানছি, এই যে পিএলটি ডট এক্স ভার্টিক্যাল লাইন। প্রথম লাইনে হচ্ছে আমি পপুলেশন মিনটাকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেখাইছি, এটার কালার হচ্ছে ব্লু। আর এরপর হচ্ছে আমি এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে মানে স্যাম্পল মিনগুলার যে মিন সেটাকে হচ্ছে আমি রেড কালার দিয়ে দেখাইছি, একটা ভার্টিক্যাল লাইন দিয়ে। তো ব্লু কালারটা আসলে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে রেড কালারের পিছনে পড়ছে হচ্ছে আপনার ব্লু কালারটা। মানে আমি আপনাদের যেটা ওই সিএলডি যেটা বলতেছে যে আপনার স্যাম্পল পপুলেশন মিন আর মিন অফ স্যাম্পল মিনস ইকুয়াল হবে। সো দেখেন ইকুয়ালি হয়েছে। আমি যদি আবার একটু রান করি, হয়তো আশেপাশে পড়তে পারে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। ওই যে এখন দেখেন একটু আশেপাশে পড়ছে, মানে দেখেন অলমোস্ট সমান, পপুলেশন মিন আর হচ্ছে মিন অফ স্যাম্পল মিনটা অলমোস্ট সমান। আর
এইটা দেখানো একটু ডিফিকাল্ট, ওই যেটা বলছে হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। স্ট্যান্ডার্ড ইরর ইকুয়াল টু হচ্ছে আপনার বলছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। এটা আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। ধরেন আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে এনপি ডট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন। এটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা প্রিন্ট করি, আর আমরা প্রিন্ট করব হচ্ছে এই এনপি ডট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল মিনস ডিভাইডেড। আচ্ছা, এটা আমরা প্রিন্ট করি। তো দেখেন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এত, আর স্যাম্পল মিনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত। বাট ওরা কি বলছে, সিএলটি বলছে হচ্ছে যে এই স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা স্ট্যান্ডার্ড ইরর যেটাই বলেন, এইটা ইকুয়াল টু হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। তার মানে এটা তো আমাদের হচ্ছে স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে স্ট্যান্ডার্ড ইরর হচ্ছে আমাদের এটা। তো ওরা বলতেছে স্ট্যান্ডার্ড ইররটা হবে হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এনপি ডট স্কয়ার রুট স্যাম্পল সাইজ। দেখি হলো আনসাপোর্টেড টাইপ। সরি, তো দেখেন অলমোস্ট সমান। এটা হচ্ছে আপনার এই দেখেন স্যাম্পল মিন মানে মিন অফ স্যাম্পল মিন বা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ইরর বলতেছি, এইটা ইকুয়াল টু হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এই স্কয়ার রুট অফ এন। সো যে জিনিসটা আমরা বলছি সেটাই। তো এটা হচ্ছে আমাদের সিএলটিটা বা সেন্ট্রাল লিমিট থিওরামটা আমরা প্রুফ করে দিলাম আপনাদের। একইভাবে আপনার যদি পপুলেশন নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে এটার জন্য একটা সেন্ট্রাল লিমিট থিওরাম আছে এবং এটা সেম অলমোস্ট, জাস্ট একটু পার্থক্য হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই ম্যাথটা। তো এটাও একটু প্রুফ করি আমরা যাতে আপনার মাথায় থাকে আর কি জিনিসটা। ওরা যেটা বলতেছে একই জিনিস, যে সিএলটি ফর প্রপোর্শন সেজ দ্যাট ইফ ইউ রিপিটেডলি টেক র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন ফ্রম এ পপুলেশন উইথ ট্রু প্রপোর্শন রো। এটার মানে হচ্ছে এরকম যে ধরেন আপনার অ্যাকচুয়াল পপুলেশন যেটা পুরো বাংলাদেশের, ধরেন এখানে আপনার 16 কোটি মানুষ আছে, এখানে হচ্ছে ওই ধরেন ওই একটা পলিটিক্যাল পার্টি এ, ওর ট্রু প্রপোর্শন মানে হচ্ছে ট্রু সাপোর্ট হচ্ছে সাপোজ হচ্ছে আপনার 30% বা 0.30। ধরেন এটা আপনার সামহাও যদি আমরা 16 কোটি মানুষকেই জিজ্ঞেস করতে পারতাম তাহলে হচ্ছে এইটা আসতো 30%। এখন সিএলটি মানে ওই আগেরটার মতো সিএলটি এখনো এটা বলতেছে যদি আমরা যদি এরকম একটা পপুলেশন থেকে ধরেন এন সংখ্যক যদি আমি স্যাম্পল বারবার নিই, ধরেন এখান থেকে আমি 100 জনকে জিজ্ঞেস করলাম, এই 16 কোটি মানুষের থেকে আমি 100 জনকে জিজ্ঞেস করলাম, সেইখান থেকে আমি ক্যালকুলেট করলাম যে ওই দলকে কত পার্সেন্ট মানুষ সাপোর্ট করে, এরকম করে আমি আবার নিব। তো ওকে জিজ্ঞেস করবো হচ্ছে এই ওকে কতবার, এটা হচ্ছে প্রথমবার নিচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয়বার নিচ্ছি, এরকম করে ধরেন আমি 1000 বার ওই 16 কোটি মানুষ থেকে বাংলাদেশ থেকে আমি 1000 বার যদি আমি নিতে পারতাম তাহলে আমরা একটা ডিস্ট্রিবিউশন বা একটা ডেটা পাইতাম। কিসের ডেটা? এই প্রপোর্শন গুলার ডেটা। কারণ এখানে হচ্ছে প্রথমবার যখন নিছি তখন কতজন সাপোর্ট করছে, কত পার্সেন্ট সাপোর্ট করছে, এটা হচ্ছে দ্বিতীয়বার যখন নিছি তখন কতজন বা কত পার্সেন্ট সাপোর্ট করছে, এরকম করে আমরা অসংখ্যবার যদি নিতে পারতাম, এন সংখ্যকবার নিতে পারতাম। এটা কি হলো? এটা হচ্ছে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, মানে স্যাম্পল গুলার ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এটা এখন কিসের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শনস। আগেরবার ছিল হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস, কারণ আমরা তখন এভারেজ টেম্পারেচার নিয়ে কাজ করতেছিলাম। বাট এখন আমাদের টপিকটা আবার হচ্ছে রেশিও হয়ে গেছে বা পার্সেন্টেজে চলে গেছে। সো এখন আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শনস। তো এখানেও সিএলটি সেম জিনিসটাই বলতেছে যে এই যে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শনটা পাচ্ছি, এই ডিস্ট্রিবিউশনটা আপনার নরমাল হবে।
আর এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শনের যে অ্যাভারেজ প্রপোর্শনটা হবে এটাকে আমরা এইভাবে দিতে পারি যে রো অফ মিউ অফ স্যাম্পল মিনস স্যাম্পল প্রপোর্শন মিউ অফ এই রো বারটা কি স্যাম্পল প্রপোর্শন। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে স্যাম্পল প্রপোর্শন গুলার মিন এইটা হবে হচ্ছে আপনার পপুলেশন প্রপোর্শন মানে এইটার সমান। আর এইটার স্ট্যান্ডার্ড ইরোর মানে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শনের স্ট্যান্ডার্ড ইরোরটা হবে হচ্ছে রো ইনটু 1/রো ডিভাইডেড বাই n পুরোটা হচ্ছে √ওভার। এটা একটু আপনাদের মনে রাখতে হবে। মিনের ক্ষেত্রে কি ছিল পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই √ওভার n, এটা ছিল হচ্ছে আপনার মিনের ক্ষেত্রে। আর প্রপোর্শনের ক্ষেত্রে হচ্ছে পুরোটাই √ওভার রো ইনটু 1/রো বা প্রপোর্শন ইনটু 1/, পপুলেশন প্রপোর্শন ইনটু 1/, পপুলেশন প্রপোর্শন ডিভাইডেড বাই √ওভার n। জাস্ট এটা হচ্ছে আপনার মিনের জন্য আর এটা হচ্ছে আপনার প্রপোর্শনের জন্য, এইটুকু হচ্ছে জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। এটাও যদি আপনি প্রুফ করতে চান দেখেন এখানে আমি কি করছি, ফার্স্ট হচ্ছে একটা ট্রু প্রপোর্শন রাখছি, যা ধরলাম পুরো পপুলেশন লেভেলে 30% মানুষ হচ্ছে সাপোর্ট করে। পপুলেশন সাইজ দিছি হচ্ছে এটা আসলে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ, তার মানে 1 মিলিয়ন দিনে 1 লাখ দিছি। স্যাম্পল সাইজ দিছি হচ্ছে 100, আর আমরা স্যাম্পল নিব হচ্ছে 1000 বার, মানে এরকম করে আমরা এই 1000 বার স্যাম্পল নিছি, প্রতিবার হচ্ছে আমরা 100 জনকে জিজ্ঞেস করছি, এরকম করে আমরা 1000 বার নিছি এবং প্রত্যেকবার হচ্ছে আমরা এই প্রপোর্শনটা ক্যালকুলেট করছি। সো দেখেন আমি একটা পপুলেশন ক্রিয়েট করছি এই 1 লাখ সাইজের। আমি সিম্পলি কি করছি যে 1 আর 0 থেকে র্যান্ডমলি আমি চুজ করছি এবং আমি একটা প্রবাবিলিটি দিচ্ছি যে আমার এখান থেকে যে আমি চুজ করতেছি ট্রু চুজ করার প্রবাবিলিটি হচ্ছে এই যে এইটা 30%, মানে এরকম করে আমি একটা পপুলেশন বানাইছি। আপনি যদি এখন এই পপুলেশনের অ্যাভারেজ ক্যালকুলেট করেন দেখেন অলমোস্ট 0.3, মানে যেহেতু পপুলেশনের মধ্যে আইদার 1 আছে আর 0 আছে, অ্যাভারেজ করছি 0.30, তার মানে হচ্ছে পুরো 1 লাখ জনের মধ্যে 30,000 জন হচ্ছে আপনার সাপোর্ট করে, এরকম কিছু একটা আর কি। এরকম একটা পপুলেশন আমি জেনারেট করছি। তারপর আমি স্যাম্পল প্রপোর্শনের মধ্যে হচ্ছে ওই মানে এই জিনিসগুলোকে রাখবো, এই যে আপনার এই জিনিসগুলোকে রাখবো স্যাম্পল প্রপোর্শনের মধ্যে। এটা আমরা কিভাবে বের করছি, এই যে আমরা প্রত্যেকবার 100 করে মানুষকে জিজ্ঞেস করে প্রপোর্শন বের করছি, সেগুলোকে হচ্ছে এর মধ্যে রাখতেছি। এটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শন। তো ওই যে আমরা যতবার স্যাম্পল নিব 1000 বার স্যাম্পল নিব, এই জন্য 1000 বার লুপ চালাইছি। প্রত্যেকবার আমরা কি করছি পপুলেশন থেকে স্যাম্পল সাইজের একটা র্যান্ডমলি চুজ করছি জাস্ট, তারপরে সেটার হচ্ছে আপনার অ্যাভারেজটাকে আপনার এই এর মধ্যে রেখে দিছি, ওই আগের মতোই সেম কাজই করি। এখন জাস্ট হচ্ছে আমরা যদি ভিজুয়ালাইজ করি দেখেন এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন পাচ্ছি এবং ট্রু প্রপোর্শন হচ্ছে সবুজটা আর স্যাম্পল প্রপোর্শন হচ্ছে আকাশি কালারটা। এটা অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে কিনা ঠিক না, আবার একটু রান করে দেখি নিচে পড়ছে কিনা ওইটার। নাকি আমি স্যাম্পল প্রপোর্শন প্লট করি নেই, আচ্ছা সরি আমি স্যাম্পল প্রপোর্শন মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের প্রপোর্শনটা আমি প্লট করি নাই। এনিওয়ে আপনারা দেখে এটা বুঝতেছেন যে ট্রু প্রপোর্শন হচ্ছে 0.3 আর আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা দেখেন এই মিনটা হচ্ছে এই জায়গায় পড়তেছে, মানে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিনটা আপনার সেম জায়গায় পড়তেছে। সো এটাও আপনার এই প্রুফ পেয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস এইখান থেকে আপনাদের যে দুইটা জিনিস খেয়াল মানে মনে রাখতে হবে, জাস্ট হচ্ছে এই সূত্র মানে এই দুইটা জিনিস, যে আপনার যদি মিন হয় তাহলে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন অফ স্যাম্পল মিনস হবে হচ্ছে পপুলেশন মিনের সমান, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্যাম্পল মিনস হবে হচ্ছে আপনার পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই √/n, এটা একটা। আর যদি প্রপোর্শন নিয়ে কাজ করেন তাহলে প্রপোর্শনগুলোর মিন স্যাম্পল প্রপোর্শনগুলোর মিন হবে হচ্ছে পপুলেশন প্রপোর্শনের সমান, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনগুলোর
স্যাম্পল প্রপোর্শন গুলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা স্ট্যান্ডার্ড ইরর, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এটা হবে হচ্ছে আপনার রো ইন্টু 1 মাইনাস রো ডিভাইডেড বাই n রুট ওভার। এইটুকু জাস্ট আপনাদের মানতে হবে। তো এখন হচ্ছে এই কনসেপ্টগুলো কাজে লাগায় আমরা কি অ্যান্সার করতে পারি সেটা দেখবো। আমরা কিছু প্রবলেম দেখবো আমরা, তাহলে আপনারা মানে পুরো জিনিসটা কানেক্ট করতে পারবেন। কঠিন কিছুটাতে চাই তো একটু আচ্ছা এইটা the mean GPA for students in school A is 3. The mean GPA for students in school B is 2.0. Standard deviation দুইটাতেই এত. The GPA of both schools are normally distributed. If 9 students are randomly sampled from each school, what is the probability that the sample mean of school A will exceed that of school B by 5 or more? এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ইজি একটাতে চাই আমরা, আর অ্যাকচুয়ালি আমরা এখান থেকে একটা সলভ করি, এটা আরো ভালো হবে। ধরুন 5 নাম্বারটা আমি সলভ করি। সো এখানে যেটা বলছে হচ্ছে নেভার রেডি ব্যাটারিজ হ্যাজ ইঞ্জিনিয়ার্ড এ নিউয়ার লঙ্গার লাস্টিং ট্রিপল এ ব্যাটারি। আপনার কোশ্চেনে দেখবেন হচ্ছে এই মানে আপনার কোশ্চেন অ্যান্সার করার যে টেকনিকটা আপনারা খেয়াল রাখবেন, মানে কোশ্চেনগুলো আপনার আননেসেসারিলি লার্জ হবে, কারণ স্ট্যাটিস্টিক্স যেহেতু আপনাকে পুরো একটা সিনারিও দেওয়া থাকবে। আপনার টার্গেট হবে হচ্ছে এই সিনারিও থেকে অ্যাকচুয়াল দরকারি ইনফরমেশনগুলোকে খুঁজে বের করা, ইরিলিভেন্ট ইনফরমেশনগুলোকে মাথায় না নেওয়া। যদি আপনি ওটা মানে আপনি যদি শুরুতেই যদি এটা নিয়ে কনসার্ন হয়ে যান যে কি বলছে, এটা কোনো ম্যাটার না, এটা বলে দিলাম আমি আপনাকে, জাস্ট হচ্ছে নাম্বারগুলো ম্যাটার করে। সো আপনাকে মানে এই স্কিলটা ইয়ে করতে হবে যে এরকম একটা মানে ডাকের থেকে আপনার রিলেভেন্ট ম্যাথ বা ইনফরমেশন গুলাকে আগে ফিল্টার করতে হবে। মানে একটা ব্যাটারি কোম্পানি একটা ব্যাটারি বানাইছে, ভালো কথা। দ্য কোম্পানি ক্লেমস দ্যাট ব্যাটারি হ্যাজ অ্যান অ্যাভারেজ লাইফ স্প্যান অফ 17 আওয়ার উইথ এ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 0.8 আওয়ার। এখানে কিন্তু কোনো স্যাম্পলিং এর কিন্তু কোনো কথা আসে নাই। কোম্পানিটা দাবি করছে তার সব যে ব্যাটারি আছে সবগুলোর অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে 17 আওয়ার। সো দ্যাট মিনস এটা হচ্ছে আপনার একটা পপুলেশন। সো যখনই আপনি এই ম্যাথগুলো দেখবেন, আমি সবসময় সাজেস্ট করি হচ্ছে পড়ার সাথে সাথেই হচ্ছে আপনার রিলিভেন্ট যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনি লিখে ফেলবেন। যেখানে মিউ হচ্ছে আপনার 17 আওয়ার্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে আপনার 0.8 আওয়ার্স। গেল। Your statistics class questions this claim. As a class, you randomly select 30 batteries. So that means আমি 30টা ব্যাটারি স্যাম্পল নিছি। So that means আমার n equal to 30 লিখে ফেললাম। And find that sample mean lifespan is 16.7 আওয়ার। So that means আমার স্যাম্পল মিন হচ্ছে 16.7 আওয়ার্স। দ্যাট মিনস ওই যে 30টা আমি ডেটা কালেক্ট করছি সেখান থেকে আমার অ্যাভারেজ লাইফ স্প্যান পাইছি 16.7 আওয়ার্স। If the process is working properly, what is the probability of getting a random sample of 30 batteries in which sample lifetime is 17 এত আওয়ার্স or less? তো মানে ওরা যেটা আমাদের বের করতে হবে যে ওই একই জিনিস যে কোম্পানি দাবি করছে এত, যে ওদের ব্যাটারির অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে 17 ঘন্টা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এত। সো দ্যাট মিনস আমাদের পপুলেশন হচ্ছে এরকম। মানে নর্মাল না নর্মাল না সেটা আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা জানি এখান থেকে স্যাম্পল নিয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করে নর্মালি হবে। সো এত মাথা ব্যথা নেই আমাদের। সো মিউ ইকুয়াল টু হচ্ছে আপনার 17 আওয়ার্স, আর এটা হচ্ছে আমাদের পপুলেশন, আর এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে আমাদের 0.8 আওয়ার্স।
এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখান থেকে হচ্ছে আমি 30টা স্যাম্পল নিছি, n ইকুয়াল টু 30টা স্যাম্পল নিছি। স্যাম্পল নিয়ে এই 30টা স্যাম্পলের অ্যাভারেজ লাইফ স্প্যান পাইছি আমি 16.7 আওয়ার্স। তো এখন আমাকে যেটা বের করতে হবে যে এই ক্লেইমটা যদি কারেক্ট হয়ে থাকে, মানে ওই কোম্পানি যেই ক্লেইমটা করছে এইটাই যদি কারেক্ট হয়ে থাকে, তাহলে এইরকম একটা ডিস্ট্রিবিউশন থেকে যদি আপনি স্যাম্পল নেন, সেই স্যাম্পল লাইফ স্প্যান 16.7 আওয়ার্স বা এর কম হওয়ার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে আপনাকে প্রবাবিলিটিটা বের করতে হবে। তো আমাদের কাছে যদি সিএলটি না থাকতো তাহলে আমাদের কি করতে হইতো? আমাদের হচ্ছে এই পপুলেশন থেকে বারবার স্যাম্পল নেওয়া লাগতো, 30টা করে আমাদের বারবার স্যাম্পল নেওয়া লাগতো, বারবার স্যাম্পল নিয়ে এক্স বারবার ক্যালকুলেট করা হতো, মানে এই স্যাম্পলিং এভারেজ লাইফ স্প্যানটা আমাদের বারবার ক্যালকুলেট করা লাগতো। সেই এক্স গুলা নিয়ে হচ্ছে আমাদের একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বানানো লাগতো, যেখানে হচ্ছে আমাদের এটা প্রথমবার স্যাম্পল মিন, এটা হচ্ছে দ্বিতীয়বার স্যাম্পল মিন ডট ডট ডট। তারপরে সেই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের হচ্ছে আমাদের এটা ডিস্ট্রিবিউশনটা বানানো লাগতো, এইখান থেকে হচ্ছে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেট করা লাগতো। বাট এত কিছু তো আমরা করতে পারবো না, কিন্তু আমাদের কাছে তো সিএলটি থিওরাম আছে। সিএলটি থিওরাম আমাদের বলেই দিচ্ছে যে যদি আমরা এত কিছু করতে পারতাম, এই কাজগুলো যদি বারবার 30টা করে যদি আমরা বারবার স্যাম্পল নিতে পারতাম, তাহলে এই যে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনটা আছে, এই যে ডিস্ট্রিবিউশনটা আছে এইটার অ্যাভারেজ হয়তো হচ্ছে এই পপুলেশন মিনের সমান, আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়তো হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √n। সো দ্যাট মিনস আমরা একবার স্যাম্পল নিয়েই কিন্তু আমরা বলে দিতে পারতেছি, যদি আমরা এখান থেকে বারবার স্যাম্পল নিতাম তাহলে আমাদের এই যে এক্স বার, মানে যেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে অফ স্যাম্পল মিনস, যেহেতু আমরা স্যাম্পল মিন দিয়ে ক্যালকুলেট করতেছি, প্রপোর্শন হলে প্রপোর্শন। দেখেন আমাদের কাছে কিন্তু এক্স বারের অ্যাকচুয়াল ডেটাগুলা কিন্তু নাই, মানে আমরা বারবার তো আর স্যাম্পল নিতে পারি নাই, আমরা একবারই স্যাম্পল নিছি। আমাদের কাছে শুধু একটা ডেটাই আছে 16.7, বাকি কিন্তু কিছু নাই যেটা দিয়ে হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউশনটাকে জেনারেট করতে পারবো। বাট আমাদের এই থিওরিটা আছে, এই থিওরিটা দিয়ে আমরা বলতে পারি যে এই ডিস্ট্রিবিউশনের ইন্ডিভিজুয়াল ডেটা যা খুশি তাই হোক, এই ডিস্ট্রিবিউশনটার মিন হবে হচ্ছে পপুলেশন মিনের সমান। মিউ অফ এক্স হবে হচ্ছে আমাদের মিউ অফ এক্স বার, এটা হবে হচ্ছে আমাদের পপুলেশন মিনের সমান, দ্যাট মিনস 17 আওয়ার্স। আর এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে আমাদের, যেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলে স্ট্যান্ডার্ড ইরর। এটা হবে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.8 ডিভাইডেড বাই √n, মানে হচ্ছে √30। তো 0.8 ডিভাইডেড বাই √, লাগবে 0.8 divided by np dot square root 30, 0.146 মানে হচ্ছে 0.15, 0.15। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের এই দুইটা ইনফরমেশন আমাদের কাছে আছে। তো এখন আমাদের কি বের করতে বলছে, এইরকম একটা ডিস্ট্রিবিউশনে মিন 16.7 বা এর কম হওয়ার প্রবাবিলিটি কত, দ্যাট মিনস 16.7, এটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন, এক্স বার সমান 16.7। এখন আমাদের বের করতে হবে যে এইটার বা এর কম হওয়ার প্রবাবিলিটি কত, মানে এই পুরা এরিয়াটার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। তো পরীক্ষায় মানে এটা যদি আপনি নর্মালি সফটওয়্যার দিয়ে করেন তাহলে আপনি সফটওয়্যার দিয়ে এটা এমনি ক্যালকুলেট করে ফেলা যায়। যেমন এটা নর্মালি হচ্ছে আপনি পাবেন NumPy নর্মাল ডিস্ট্রিবিউশন
PDF এই SciPy stats এখানে কিছু ফাংশন ছিল র্যান্ডম ডট নর্মাল লোকেশন স্কেল বাট আমার তো প্রবাবিলিটি দরকার এটাকে সম্ভবত আপনার বলে মানে প্রবাবিলিটি অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশনটার নাম পি নর্ম হওয়া উচিত PDF probability density functions CDF function লাগবে cumulative distribution function exact answer পাচ্ছি না আচ্ছা ওই যে CDF-টা এখন ঠিক আছে from scipy.stats normal জাস্ট নিচে একটা আমরা ইয়ে করি মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন হচ্ছে মানে এই ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে যে আপনার 17 মিন হচ্ছে আপনার 17 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার মানে এই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম 0.15 নেক্সট আমাদের কি করতে হবে এক্স হচ্ছে মানে যেই ভ্যালুটার আগের প্রবাবিলিটি আমাদের চাচ্ছি আর কি মানে এটা হচ্ছে এক্স এর মধ্যে রাখছে আমরা চাচ্ছি হচ্ছে এরকম একটা ডিস্ট্রিবিউশন যেখানে মিন এত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত এরকম একটা ডিস্ট্রিবিউশনে 16.7 বা এর কম প্রবাবিলিটি মানে এই পুরো এরিয়াটার প্রবাবিলিটি যাচ্ছে সো এক্স হচ্ছে আপনার 16.7 আর ফাংশনটা হচ্ছে আমাদের সিডিএফ ভ্যালু এটা হচ্ছে norm.cdf এক্স এর মান এখানে দিব হচ্ছে মিনের মান স্কেল হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সো 0.02 মানে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি 2.27 বা 2.28% দ্যাট মিনস এইটুকু 16.7 বা এর কম পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2%। ঠিক আছে কিনা শিওর না আমি 2.28% আসতেছে আর কি যাই হোক
তো এটা তো আমরা সফটওয়্যার দিয়ে করে ফেলতে পারি চাইলেই, বাট আমাদের তো ম্যাথ করতে হবে, এবং ম্যাথে হচ্ছে আপনার মেইনলি হচ্ছে এই জি টেবিলটা আপনাদের দেওয়া থাকবে। এটা ক্লাসে আপনাদের দেখাইছিলাম। জি টেবিল আমাদের, জি টেবিল থেকে হচ্ছে আপনি যে কোনো জি ভ্যালুর বাম পাশের পুরোটার প্রবাবিলিটি পাইতে পারেন আপনার। কিন্তু এখন কথা হচ্ছে জাস্ট এইটুকুই যে এই ডিস্ট্রিবিউশন তো আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ঠিক আছে, বাট এটা তো আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। এটা আপনার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, বাট এটাকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করতে হবে, মানে এই ভ্যালুগুলোকে। সো সামহাউ হচ্ছে এইটাকে আমাদের এই জিরোতে স্ট্যান্ডার্ড করতে হবে, মিনটাকে জিরোতে স্ট্যান্ডার্ড সেট করতে হবে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে হচ্ছে আমাদের 1 বানাইতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই জি ভ্যালুগুলো বের করতে হবে আর কি। বাট যেহেতু আমাদের প্রত্যেকটা পয়েন্টের দরকার নেই, আমাদের জাস্ট হচ্ছে এই পয়েন্টের বাম পাশের প্রবাবিলিটি জানতে হবে। সো আমাদের জাস্ট এই পয়েন্টটাকে জি ভ্যালুতে কনভার্ট করলেই হচ্ছে, মানে 16.7 কারেসপন্ডিং জি ভ্যালুটা জানলেই হচ্ছে। তো জি ভ্যালু, যে কোনো কিছুর জি ভ্যালু বের করার আপনার সূত্রটা হচ্ছে জি ভ্যালু অফ 16.7, এটা সূত্র হচ্ছে যাকে আপনি কনভার্ট করবেন সেইটা মাইনাস এই ডিস্ট্রিবিউশনের মিন 17 ডিভাইডেড বাই এই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.15। মানে জি ভ্যালুর সূত্র হচ্ছে আপনার যাকে কনভার্ট করবেন মানে এক্স, সেখান থেকে আপনি মিনটাকে বিয়োগ করবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করবেন। এটা আপনার ওই যে ওই মেশিন লার্নিং এ স্ট্যান্ডার্ডাইজ করার সময় হচ্ছে আপনাদের করাইছিলাম, ওই একই জিনিস আর কি। তো এটার রেজাল্ট আসবে হচ্ছে আপনার 16.7 মাইনাস 17 হচ্ছে মাইনাস 0.3 ডিভাইডেড বাই 0.15। মাইনাস 2 হওয়ার কথা না তো, 0.3 ডিভাইডেড বাই 0.15, 2 মাইনাস 2 হবে। তো এটার জি ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 2.00। তো এখন যদি আমরা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে মাইনাস 2.00 এটার বাম পাশে টোটাল কত পার্সেন্ট ডেটা আছে এটা যদি আমরা জানতে চাই, যদি আপনাদের মনে থাকে মিডের আগের ক্লাসে জি ভ্যালুতে আপনারা যে কোনো জি ভ্যালু দুইটা ভাগে বিভক্ত, মানে জি ভ্যালু নর্মালি হচ্ছে আপনার এরকম এক্স পয়েন্ট এক্স এক্স এরকম থাকে, যে এত পয়েন্ট এত এত। সো আপনার জি টেবিলের রোতে থাকে হচ্ছে এইটুকু, কলামে থাকে হচ্ছে বাকিটুকু। সো দ্যাট মিনস আপনি যদি মাইনাস 2.00 এটাকে জি টেবিলে খুঁজতে চান, তাহলে মাইনাস 2.0তে রোতে খুঁজতে হবে, আর এই 0.0 যেটা 00 এটাকে হচ্ছে আপনার কলামে খুঁজতে হবে। সো দ্যাট মিনস জি টেবিলে এই যে মাইনাস 2.0 হচ্ছে কলাম পার্টটুকু, আর 0.00 হচ্ছে সরি মাইনাস 2.0 হচ্ছে রো, আর এটা হচ্ছে আপনার কলাম। সো তাহলে আপনার দেখেন 0.0228। সো দ্যাট মিনস একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে জি ভ্যালু মাইনাস 2.00 বাম পাশের যে প্রবাবিলিটি এটা হচ্ছে 0.0228। সো যেহেতু আমরা এই জি ভ্যালুটা আসছে হচ্ছে এই পয়েন্টটা থেকে, মানে একই জিনিস 16.7 জি ভ্যালুতে হচ্ছে আমাদের 2, সো দ্যাট মিনস এই পাশেও হচ্ছে আমাদের 0.0228 প্রবাবিলিটি হচ্ছে এইটুকু। এটাকে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করেন, ওই দেখেন 2.280 আসতেছে, যেটা হচ্ছে আমরা সফটওয়্যার দিয়ে বের করছিলাম আর কি। সো সেম জিনিসটাই আর কি। রিয়েল লাইফে আমাদের এই জি টেবিল কোনোদিন লাগে না, জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য প্লাস শিখার জন্য হচ্ছে এত কিছু করা আর কি। তো এখন দেখেন আমরা কিন্তু বলতে পারলাম যে আমরা যেই স্যাম্পলটা পাইছি সেইটা বা এর থেকে কম পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এত পার্সেন্ট। আবার যদি আপনাকে জিজ্ঞেস করি স্যাম্পল 17 মানে অ্যাভারেজ স্যাম্পলটা আসলে কি স্যার, ব্যাটারির অ্যাভারেজ লাইফ স্প্যান। সো ব্যাটারির অ্যাভারেজ লাইফ স্প্যান 16.17 বা এর থেকে কম হওয়ার চান্স হচ্ছে 2.28%। আমাদের কোশ্চেনটা কি ছিল যে ইফ দ্য প্রসেস ইজ ওয়ার্কিং প্রপারলি, মানে হচ্ছে কোম্পানি যা বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট গেটিং এ র্যান্ডম স্যাম্পল অফ 30 ব্যাটারিজ ইন হুইচ দ্য স্যাম্পল মিন লাইফ টাইম ইজ এত আওয়ার্স লেস, ইজ দ্য কোম্পানিজ ক্লেইম রিজনেবল।
তো অবভিয়াসলি রিজনেবলই তো মনে হচ্ছে, কারণ কোম্পানি ক্লেম করছিল হচ্ছে ওদের অ্যাভারেজ লাইফ স্প্যান 17 ঘন্টা। আমি 30টা স্যাম্পল একবার নিয়ে হচ্ছে আমি দেখলাম অ্যাভারেজ লাইফ স্প্যান 16.7 ঘন্টা, ঠিক ছিল এইটুকু। আবার আমি সিএলটি থিওরামের সাহায্য নিয়ে এটাও দেখাইলাম যে অ্যাভারেজ লাইফ স্প্যান 16.7 বা এর কম হওয়ার প্রবাবিলিটি মাত্র 2.28%। সো দ্যাট মিনস আমরা অল্টারনেটিভ ভাবে কিন্তু বলতেও পারি, এরকম করেও বলতে পারি যে 1 এই পাশে যেহেতু আপনার 0.0228, তো তার মানে এই পাশে পড়বে হচ্ছে 1 মাইনাস 0.0228। সো অলমোস্ট হচ্ছে আপনার 97% প্রবাবিলিটি আছে যে আপনার অ্যাভারেজ লাইফ স্প্যান 16.7 ঘন্টার থেকে বেশি। সো ওরা দাবি করছে 16.7 কম হওয়ার প্রবাবিলিটি 2%, 16.7 বেশি হওয়ার প্রবাবিলিটি 97%। সো আই থিঙ্ক আপনার এটা রিজনেবল আর কি। সো আপনার পুরো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কাজটাই হচ্ছে এটা, যে আমরা যে একটা জিনিস স্যাম্পল মিনই বলেন প্রপোর্শনই বলেন, যে আমরা এটা যে ক্যালকুলেট করলাম, এই একটা স্যাম্পল আমাদের কোনো ইনফরমেশন দেয় না, এটা আপনার লাখ হইতেই পারে। সামাও ধরেন আপনি ওই কোম্পানিতে গেছেন 30টা স্যাম্পল কালেক্ট করতেছেন, ওরা হচ্ছে আপনার ইচ্ছা করে হচ্ছে ভালো ভালো ব্যাটারির যে ব্যাচগুলো আছে ওইখানে পাঠাই দিচ্ছে, সো আপনার লাখ হইতেই পারে। বাট আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা ইউজ করে একটা প্রবাবিলিটিও আমরা দিতে পারি, এটা আপনার আরো কমপ্লিট হয় আর কি ব্যাপারটা। সো দ্যাট মিনস এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে পার্টটা, এখান থেকে মোস্টলি আপনারা দেখেন এরকম কোশ্চেন থাকবে। দেখেন এই কোশ্চেনটা দেখেন, সার্টেন কয়েন্স হ্যাভ অ্যান অ্যাভারেজ ওয়েট অফ এত গ্রাম। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পপুলেশন ওয়েট হচ্ছে এত গ্রাম উইথ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এত গ্রাম। দ্যাট মিনস পপুলেশন ওয়েট পপুলেশন মিন দেওয়া আছে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। তারপরে কি বলছে, ইফ এ ভেন্ডিং মেশিন ইজ ডিজাইন টু অ্যাকসেপ্ট কয়েন্স whose weights range from এত to এত গ্রাম, what is the expected number of rejection of coins when 280 randomly selected coins are inserted into a machine? সো এটা আপনাদের একটু চিন্তা করে বের করতে হবে, এত ইজিলি এটা অবশ্য আসবে না। এটাকে আপনারা কিভাবে বের করতে পারেন? সো দেখেন, জাস্ট এই লাস্ট আজকে এটা একটু একটা হিন্টস দিয়ে দিই। এখানে ওরা যেটা বলছে যে ওদের একটা কয়েন নিয়ে কাজ করতেছে, আপনারা কয়েনের অ্যাভারেজ একটা ওয়েট আছে আর এটার একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। ভালো কথা। তো এখান থেকে ওরা কি করছে, n ইকুয়াল টু 280টা কয়েন র্যান্ডমলি সিলেক্ট করছে, পপুলেশন পুরা দুনিয়ার ওদের দেশে যে যত কয়েন আছে সেখান থেকে ওরা 280টা হচ্ছে র্যান্ডমলি কয়েন সিলেক্ট করছে। তো এখন আমরা সেন্ট্রাল লিমিট থিওরাম থেকে কি জানি, ধরেন এই মিন ওয়েট ওরা বলছে হচ্ছে 5.201, আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে হচ্ছে 0.065 গ্রাম। ভালো কথা। তো আমি যদি এরকম একটা পপুলেশন থেকে বারবার 280টা করে কয়েন স্যাম্পল নিতাম এবং প্রত্যেকবার যদি সেই কয়েনগুলোর অ্যাভারেজ 280টা কয়েনের প্রত্যেকবার যদি অ্যাভারেজ ওয়েট ক্যালকুলেট করতাম, তাহলেই হচ্ছে আমরা এই স্যাম্পল মিনের একটা ডিস্ট্রিবিউশন পাইতাম, যেটাকে আমরা বলতে পারতাম হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। বাট আমরা তো এই পপুলেশন থেকে এই অসংখ্যবার 280টা করে বারবার কয়েন নিয়ে সেটার মিন ক্যালকুলেট করে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা বানানো তো আমাদের পক্ষে সম্ভব না, এটা তো আমাদের পক্ষে বানানো সম্ভব না। বাট আমাদের কাছে অ্যাকচুয়াল ডেটা না থাকলেও সেন্ট্রাল লিমিট থিওরাম থেকে আমরা জানি যে এইটা যদি বানাইতে পারতাম তাহলে যে ডিস্ট্রিবিউশনটা পাইতাম সেটা হচ্ছে আপনার নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে, কারণ এখানে আমরা স্যাম্পল সাইজ অনেক বড় নিছি অবভিয়াসলি। সো এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে এবং এই স্যাম্পল মিনগুলার অ্যাভারেজ মিন অফ স্যাম্পল মিন হবে হচ্ছে পপুলেশন স্যাম্পল মিনের সমান 5.201
আর এইটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর, এটা হবে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.065 ডিভাইডেড বাই √/280 মানে স্যাম্পল সাইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 0.065 ডিভাইডেড বাই np ডট স্কয়ার রুট 280 0.0038 0.003 ওই পরের 8 এর জন্য এটা 9 হয়ে যাবে আর কি, যাই হোক সমস্যা নেই। সো আমাদের এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন পাইলাম, স্ট্যান্ডার্ড ইরর বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাইলাম। এখন ওরা বলছে যে রিজেক্ট মানে যদি 280টা নেয় তাহলে রিজেক্ট হওয়ার পসিবিলিটি কত। তো if a vending machine is designed to accept coin whose weights range from 5.11 থেকে 5.291, তার মানে হচ্ছে দেখেন 5.11 যদি এইটা ধরি, সাপোজ স্কেল তো আর মিলবে না আমার, এটাকে যদি 5.11 ধরি, এটাকে যদি আমি ধরেন 5.291 ধরি, তো ওরা আমাদের যেটা বলতেছে শুধু এই রেঞ্জের মধ্যে যে কয়েনগুলো আছে, এই রেঞ্জের মধ্যে যে কয়েনগুলো আছে এইগুলাই ভেন্ডিং মেশিন অ্যাকসেপ্ট করে, বাট এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেন্ডিং মেশিন অ্যাকসেপ্ট করে না। দ্যাট মিনস এই এই পার্টটুকু হচ্ছে অ্যাকসেপ্ট করে না আর এই পার্টটুকু হচ্ছে অ্যাকসেপ্ট করে না। সো আমাদের এখন হচ্ছে এইটুকুর প্রবাবিলিটি প্লাস এইটুকুর প্রবাবিলিটিটা বের করতে হবে। সিম্পল, আমরা জাস্ট কি করব, এই যে 5.11 এইটার জি ভ্যালুটা ক্যালকুলেট করব। জি ভ্যালু অফ 5.11 কত হবে, 5.11 মাইনাস এই ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 5.201 ডিভাইডেড বাই এই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.0039। তাহলে আমরা এই 5.11 জি ভ্যালুটা পেয়ে গেলাম। একইভাবে আপনার 5.291 এইটার জি ভ্যালুটা পেয়ে যাবেন। তো ইজিলি হচ্ছে আপনি জি টেবিল থেকে এইটার যে জি ভ্যালু সেটার বাম পাশের প্রবাবিলিটিটা পেয়ে যাবেন। দ্যাট মিনস এইটা আপনি হচ্ছে ইজিলি পেয়ে যাচ্ছেন, এটাতে আপনার কোনো সমস্যাই হচ্ছে না। তারপরে এই যে এইটার যে জি ভ্যালুটা পাবেন সেটার যদি জি টেবিল থেকে দেখেন তাহলে হচ্ছে আপনি এই লাইনের বাম পাশের পুরা প্রবাবিলিটিটা পাচ্ছেন। ওইটাকে সিম্পলি যদি আপনি 1 থেকে বিয়োগ করে দেন তাহলেই হচ্ছে আপনি এই পাশের প্রবাবিলিটিটা পেয়ে যাচ্ছেন। তারপরে জাস্ট এইটার প্রবাবিলিটি আর এইটা আপনি যোগ করে দিলেন, এটাই হচ্ছে আপনার টোটাল রিজেকশনের প্রবাবিলিটি। কারণ মাঝখানের গুলো তো আপনার অ্যাকসেপ্টেড হবে, এই রেঞ্জের মধ্যে যেগুলো ওয়েট আছে এইগুলো অ্যাকসেপ্টেড হবে, জাস্ট এই পাশেরটা হবে না, এই পাশেরটা হবে না, ওইটাই হচ্ছে হবে আপনার অ্যান্সার। সো দেখেন এই সেম মানে টেকনিকটা ইউজ করে আমরা জাস্ট আপনার হচ্ছে প্রবলেমটাকে হচ্ছে আপনার জাস্ট এই সিএলটির বা এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনাকে ফেলতে হবে, বাকিটা জাস্ট আপনার জি টেবিল থেকে জি ভ্যালু বের করার কিছু না। এই হচ্ছে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ম্যাথ থাকবে এরকম। তো বাকি আপনার যে তিনটা আছে এই তিনটা যদি আপনারা কমপ্লিট করে ফেলেন তাহলে হোপফুলি আপনাদের কোনো সমস্যা থাকবে না। সো এটা নিজেরা ট্রাই করবেন, প্রবলেম হলে হয়তো আমাকে জিজ্ঞেস করবেন নেক্সট ক্লাসে, তখন সলভ করে দিব। সো আজকে যেটুকু দেখাইলাম এর মধ্যে কারোর কোনো প্রবলেম আছে কিনা বলেন। দেখেন ম্যাথ খুবই ইজি, ম্যাথ নাই বললেই চলে, জাস্ট আপনার ওই দাগটা পড়ে আপনার ওই সূত্রের মধ্যে ফেলতে হবে, আর কিছুই না। স্যার একদম শুরুতে কাজ শুরু করার আগে কি বলে শুরু করছেন একটু যদি বলতেন। অ্যাসাইনমেন্ট আর বুঝি নাই। অ্যাসাইনমেন্ট আর ওই এক্সামের বিষয়ে জানি কি বলছিলেন ফার্স্ট একদম মানে ও মানে আপনার টপিক থাকবে 4টা, আমি হচ্ছে এখানে প্রত্যেকটা টপিকের জন্য কিছু স্যাম্পল কোশ্চেন দিয়ে দিচ্ছি, তো তাহলে আপনি বুঝবেন যে কি টাইপের ম্যাথ থাকবে। আর আপনারা হচ্ছে এই ম্যাথগুলো সলভ করবেন খাতায়, ওরা জাস্ট স্ক্যান করবেন, আমি বিএলসি তে আমি লিংক ওপেন করে দিব, এই সবগুলা সাবমিট করবেন, এইগুলাকে মিলেই হচ্ছে আমি আপনাদের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের মার্ক দিয়ে দিব। আর এগুলা করলে আপনার পরীক্ষার প্রিপারেশন একবারে হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
তো দেখেন এত বড় একটা ডাক আপনাদের জাস্ট হচ্ছে ম্যাথ হচ্ছে জাস্ট এই যে জি ভ্যালুটা বের করা, দুইটা জি ভ্যালু বের করতে হচ্ছে, আর কিছুই নেই। কিন্তু ওই মানে প্রশ্ন করার সময় আপনাদের যেটা হইতে পারে, দেখেন 10 মার্কস, তো অবভিয়াসলি এইটা করতে আপনাদের মানে প্র্যাকটিস যদি করেন বুঝে ফেলেন তাহলে হচ্ছে আপনার 2 থেকে 3 মিনিট লাগার কথা না। সো যেটা হবে আপনার কোশ্চেনগুলো এরকম থাকার পসিবিলিটি বেশি, যে হচ্ছে আপনার ধরেন পপুলেশন মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়তো আমি বলে দিলাম না, বা পপুলেশন মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি বলে দিছি কিন্তু আপনার স্যাম্পলের ডেটাগুলা দিয়ে দিছি, মানে আমি ডিরেক্ট আপনাকে বলে দিই না যে স্যাম্পলের মিন কত, মানে কোনো কিছু একটা আপনার ম্যানুয়াল মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোনো কিছু আপনার ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগতে পারে। সো ওইটার একটু প্রিপারেশন নিয়ে যান, কারণ নাইলে আপনার এই জাস্ট এইটুকু করার 10 মার্কস দেওয়া যায় না আসলে। যেমন এই কোশ্চেনটাতে যেটা করছি যে স্যাম্পলটা হচ্ছে আপনার, আমি এইখানে যেমন ডিরেক্ট বলে দিচ্ছে যে ওই স্যাম্পলের মিন ছিল হচ্ছে এত 16.7 আওয়ার, বাট এখানে স্যাম্পলের মিনটা ডিরেক্ট বলে দেয় নাই, উল্টা আর কি স্যাম্পল ডেটাগুলো দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি এখান থেকে স্যাম্পল মিনটা ক্যালকুলেট করে নেবেন, এইটুকু জাস্ট একটু, এছাড়া আর বাকি সব সেম। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে এইটুকুই, তারপরেও যদি আপনার কনফিউশন থাকে লেকচার দেখে নিতে পারেন। আর কালকে বৃহস্পতিবার, কালকেও সেম টাইমে আর একটা ক্লাস নেই আর কি, আপনাদের এই এস্টিমেশনটা শেষ করে দিই। বাট মেইন কথা হচ্ছে, ভালো কথা হচ্ছে আপনাদের এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের পরে আসলে তেমন কিছু নাই, বাকি সবই হচ্ছে আপনার এরকম জি ভ্যালু বের করে সব করে ফেলা যাবে, নতুন কিছু নাই। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা এস্টিমেশন নিয়ে কথা বলবো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এতক্ষণ আমরা যেই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করছি সেখানে হচ্ছে আমাদের পপুলেশন মিন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল, বাট এটা আমরা কোত্থেকে পাইলাম, এটা তো আমাদের বের করা পসিবলই না। সো রিয়েল লাইফে কোনোদিনই আমরা পপুলেশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানবোই না কোনোদিন। সো দ্যাট মিনস এটা থাকবে না রিয়েল লাইফে। রিয়েল লাইফে আমাদের এই দুইটাকে এস্টিমেট করতে হবে, স্যাম্পল থেকে এটাকে এস্টিমেট করতে হবে। সো ওই কাজটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো। স্যার কালকে এই টাইমে আমাদের ক্লাস আছে 9:30টার দিকে। ক্লাস আছে? আমি একটু হ্যাঁ ল্যাব ক্লাস করাবে তো, আগে পরে নেন না হয়। বেশি পরে নেওয়া যাবে না, তাহলে শুক্রবারে। হ্যাঁ এটা করা যেতে পারে স্যার। শুক্রবারে কখন নেবেন? 9:30 তো ভালো হয় নাকি, সকালেও নিতে পারি আপনাদের ইচ্ছে। ঠিক আছে স্যার, শুক্রবারে আমি টাইমটা 9:30 ধরে রাখেন। ঠিক আছে। আর মানে কালকের মধ্যেই 5টা ম্যাথ করে ফেলেন, নাহলে ওই যে আপনাদের প্রেশার তো এমনিও পড়বে, আরো এখনো যদি জমায় রাখেন আরো পড়বে, তো তাড়াতাড়ি শেষ করে ফেলেন এগুলো। ঠিক আছে, থাকেন তাহলে। নেক্সট তাহলে শুক্রবার 9:30 আবার ক্লাস নেবেন। স্যার আসসালামু আলাইকুম।